হাই ফ্রেন্ডস, আমি কৌস্তব। আজ আমরা বেরোচ্ছি আবার একটা নতুন বাইক ট্রিপে। 4:12 ভোর, একটু দেরি হয়ে গেল। আমি আছি মুন্সিপাড়া বারোয়ারির সামনে। এই গাড়ি প্যাকিং হয়ে গিয়েছে, জাস্ট রওনা দেবো। আমার পিলং এই বলে দাও। হ্যাঁ, অন্ধকারে অন্ধকার মুক্ত হবেই। চলো, রাস্তায় দেখা হচ্ছে আরো অনেক ভিডিও নিয়ে। রাস্তার দুই পাশের চা বাগান দেখেই বোঝা যাচ্ছে আমরা চলে এসেছি শান্তিপুর থেকে 470 কিলোমিটার রাইড করে শিলিগুড়িতে। আজ আমরা এখানেই থাকব। বন্ধুরা, আমি আজকে আছি শিলিগুড়ির একটা হোটেলে। হোটেলটা একদম রাস্তার ধারেই, এখান থেকে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে অ্যাপেলো হোটেলস হোটেলটার নাম। আর এই আমাদের রুম। ডবল বেড, দুটো সিঙ্গেল বেড। আমাদের গোছগাছ সব কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। এখন ব্যাগ গিয়ে গাড়িতে বাঁধবো, তাহলেই হয়ে যাবে। আমরা আজকে বেরোচ্ছি, আসামের দিকে রওনা দেবো। আমরা চলে এসেছি সেবক কালীবাড়ির সামনে। সেবক কালীবাড়িতে দূর থেকে প্রণাম জানিয়ে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তায় যেতে যেতে আমরা দুপুরের খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমাদের খাবার চলে এসেছে, ভাত, মিক্সড ভেজ ডাল, চিকেন, সঙ্গে স্যালাড আর পাঁপড়। রাস্তায় যেতে যেতে আমরা চলে এসেছি ভুটান গেটের সামনে। আমরা এই মুহূর্তে ইন্ডিয়ার বাইরে আছি, ভুটানে। ইন্ডিয়ার গেট, ওয়েলকাম টু ইন্ডিয়া। একটা মুহূর্তের জন্য আমরা ইন্ডিয়ার বাইরে চলে এসেছিলাম বিনা পাসপোর্ট ভিসা ছাড়াই। এখন বাজে সন্ধ্যা 6:30, 6:35 মতন। আমরা অরুণাচলের দিরাং চালাম এইমাত্র। একটা হোটেলও নিয়েছি, হোটেলটা খুব সুন্দর, খুবই ভালো। সামনের স্পেস, এটা আমি দোতলার ওপর থেকে ছবিটা তুলছি। এতখানি স্পেস হোটেলের সামনে। আর এই হলো আমাদের রুম। এই দুটো রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠিকঠাক। আমরা এসে লাগেজ রেখে দিয়েছি, জাস্ট ফিনিং হচ্ছে। সকালবেলা দেখাবো, দেখতে পাওয়া যাবে হয়তো এই জানলা দিয়ে বাইরের ভিউটা। প্রচুর হোটেল আছে জায়গাটায়, বাথরুম। আজ এই পর্যন্তই।
আমার পরের ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক দিয়ে দিন।